আজকে আমরা 2024 সালে জানুয়ারি মাসে 19 তারিখে কী ঘটনা ঘটেছে তার যে ইভেন্টস বা তার যা ইন্টারন্যাশনাল ইনফরমেশন, মানে এক কথায় টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন, সেই সম্পর্কিত তথ্য নিয়ে এসেছি। তো চলো শুরু করছি আমরা। প্রথমে যে বিষয়টা রয়েছে, ছত্তিশগড় লঞ্চ মাতৃবন্দনা যোজনা 2024, মানে 2024 সালে মাতৃবন্দনা যোজনা যে একটা নতুন একটা লঞ্চ করলো কি কে ছত্তিশগড় লঞ্চ করলো মাতৃবন্দনা যোজনা নামে একটা আম, প্রকল্প। দেখো, মাতৃবন্দনা যোজনা 2024 লঞ্চ করলো কি ছত্তিশগড়। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? না, মাতৃবন্দনা যোজনা 2024 লঞ্চ করলো কোন রাজ্য? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ছত্তিশগড়। নেক্সট কি রয়েছে? টিসিএস ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স র্যাঙ্কড সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল আইটি ব্র্যান্ড ইন গ্লোবাল লিস্ট। যতগুলো আইটি ব্র্যান্ড রয়েছে গ্লোবাল লিস্টের মধ্যে, তার মধ্যে টিসিএস 2 নম্বর পজিশন লাভ করলো। টিসিএস মানে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স র্যাঙ্কড সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল আইটি ব্র্যান্ড ইন গ্লোবাল লিস্ট। কি বলছে? বিশ্বের মানে মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএস এর স্থান কত? দ্বিতীয়। বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএস এর স্থান কত? দ্বিতীয়। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? এশিয়াস লার্জেস্ট সিভিল অ্যাভিয়েশন ইভেন্টস, মানে এশিয়ার সব থেকে বৃহত্তম তোমার হচ্ছে গিয়ে আমরা বলতে পারি বেসামরিক বিমান চালন ঘটনা, মানে খেলায় উইন্স ইন্ডিয়া 2024 আন্ডারওয়ে ইন হায়দ্রাবাদের মধ্যে সেটা চালু হয়েছে 2024। The in Asia's largest civil aviation event wins India 2024 underway in হায়দ্রাবাদ, মানে এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চালনা যে মানে খেলা, সেই জেলা কোথায় চালু হয়েছে? সেটা হায়দ্রাবাদে। তারপর কি বলছে? এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল ইভেন্ট উইন্স ইন্ডিয়া 2024 অনুষ্ঠিত হচ্ছে হায়দ্রাবাদে। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল ইভেন্ট উইন্স ইন্ডিয়া 2024 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? হায়দ্রাবাদ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? পিক্সেল ওপেন্স নিউ স্পেস ক্রাফট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইন ব্যাঙ্গালুরু, মানে ব্যাঙ্গালুরে নতুন স্পেস ক্রাফট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি চালু করলো কে? পিক্সেল কোম্পানি চালু করলো কি? পিক্সেল ওপেন্স নিউ স্পেস ক্রাফট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইন ব্যাঙ্গালুরুর মধ্যে চালু করলো। দেখো, ব্যাঙ্গালুরুর নতুন স্পেস ক্রাফট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি চালু করলো ওকে পিক্সেল কোম্পানি। প্রশ্ন কি হতে পারে? কোথায় নতুন স্পেস ক্রাফট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি চালু করলো পিক্সেল? অবশ্যই বেঙ্গালুরু। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? রোহিত শর্মা টপ লিস্ট ফর মোস্ট সেঞ্চুরিজ ইন টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট। সো টি-20 আন্তর্জাতিক ক্রিকেটের সব থেকে বেশি সেঞ্চুরি, মানে সেক্ষেত্রে ক্ষেত্রে কে লাভ করলো? সেটা হচ্ছে কি রোহিত শর্মা। রোহিত শর্মা টপ লিস্ট সব থেকে উপরে কে রয়েছে? রোহিত শর্মা টপ লিস্ট ফর মোস্ট সেঞ্চুরিজ ইন টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকা প্রথম স্থান অর্জন করলো কে? রোহিত শর্মা। প্রশ্ন কি হতে পারে? যে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকা প্রথম স্থান অর্জন করলো কে? রোহিত শর্মা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? ইন্ডিয়াস ফার্স্ট সেন্ট্রালি ফাউন্ডেড কাউ স্ক্যান্ট্রি উইল বি বিল্ড ইন ইউপি মুজাফফরনগর, মানে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে কাউ স্ক্যান্ট্রি মানে গরুর যে থাকার জায়গা, বা আমরা বলতে পারি গরুর থাকার জায়গাকে আমরা গরু অভয়ারণ্য বলতে পারি, সেটা মানে ভারতের প্রথম চালু হলো। কি না, ইন্ডিয়াস ফার্স্ট সেন্ট্রালি ফাউন্ডেড কাউ স্ক্যান্ট্রি উইল বিল্ড ইন ইউপিস মুজাফফরনগর। কি বলছে? ভারতের প্রথম ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সহায়তায় সেটা কি গরু অভয়ারণ্য তৈরি হলো হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। প্রশ্ন কি হতে পারে? ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থ সহায়তায় গরু অভয়ারণ্য তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের কোথায়? অবশ্যই মুজাফফরনগর। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে কি তোমার মেডিসন মার্স ক্রাউন্ড মিস আমেরিকা 2024,
মিস আমেরিকা 2024 কে লাভ করলো? ম্যাডিসন মার্স। কি বলছে যে মিস আমেরিকা 2024 শিরোপা জিতলেন ম্যাডিসন মার্স। প্রশ্ন কি হতে পারে? মিস আমেরিকা 2024 শিরোপা জিতলেন কে? অবশ্যই ম্যাডিসন মার্স। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি আছে? Indian President Draupadi Murmu was inaugurated 5th মেঘালয়া গেমস। পঞ্চমতম মেঘালয়া গেমস অনুষ্ঠিত করলো কে? মানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইন্ডিয়ান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হ্যাজ ইনগ্রেটেড 5th মেঘালয়া গেমস। সো কি বলছে যে পঞ্চমতম মেঘালয়া গেমস এর উদ্বোধন করলো কে? ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? পঞ্চমতম মেঘালয়া গেমস এর উদ্বোধন করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি? ইন্ডিয়ান আর্মি লঞ্চ অপারেশন সর্বশক্তি। ইন্ডিয়ান আর্মি লঞ্চ অপারেশন সর্বশক্তি টু thwart Pak's attempts to receive the terrorism Kashmir. আচ্ছা, ইন্ডিয়ান আর্মি লঞ্চ অপারেশন সর্বশক্তি টু থাওয়ার্ড পাক অ্যাটেম্পটস টু রিসিভ টেরোরিজম কাশ্মীর। কি জম্মু কাশ্মীর অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো কি? ইন্ডিয়ান আর্মি। সো কোথায় অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি? অবশ্যই জম্মু কাশ্মীর। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। Today's last and final information: former Chief Justice of India and Rajya Sabha MP Ranjan Gogoi will receive the highest civilian award in Assam, the Assam Boibhav. আসামের চিফ জাস্টিস এবং হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে প্রাক্তন রাষ্ট্র বিচারপতি এবং রাজ্যসভার এমপি রঞ্জন গগৈ, যিনি কি ভারতের মানে আসামের, এবং তিনি প্রথম কি একজন সিভিলিয়ান হিসেবে অ্যাওয়ার্ড পেলেন, সেটা কি? আসাম বৈভব নামে। কি বলছে? আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পাচ্ছেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আচ্ছা, আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পাচ্ছেন কে? প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ। So thank you for watching my video and wait for my